রায়হান রাফির লাকি চার্ম হলেন সিয়াম আহমেদ এবং সিয়াম আহমেদের আস্থাভাজন হলেন রায়হান রাফি। কেন এই কথা বলছি চলুন জেনে নিই। 2018 সালে পোড়ামন্টু সিনেমার মাধ্যমে এই দুজনের ডেবিউ হয়, একজন পরিচালক হিসাবে আর একজন অভিনেতা হিসাবে। যদিও ছোট পর্দার জনপ্রিয় মুখ ছিলেন সিয়াম আহমেদ, সেখান থেকে পোড়ামন্টু দিয়ে তিনি বড় পর্দায় হাজির হন। আর এইদিকে প্রথমবারের মতো পরিচালনায় আসেন রায়হান রাফি। যদিও এই জুটি পরপর 3টি সিনেমা মুক্তি দিয়েছিল, বেশ অনেক বছর পর তারা আবার একসাথে ফিরছে আন্দার সিনেমার মাধ্যমে। যদিও তাদের 3টি সিনেমার মধ্যে 2টি সিনেমা নিয়ে বেশ আলোচনা ছিল, তার ভিতরে ছিল পোড়ামন্টু এবং ধামাল। যদিও তাদের 3টি সিনেমার ভিতর দহন নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি, সেই প্রেক্ষাপটে তাদের এই 3টি সিনেমা থেকে ধারণা করা যায় যে সিয়াম আহমেদ ও রায়হান রাফির এই জুটিতে আরেকটি চমৎকার সিনেমার আশা করা যাচ্ছে। প্রথমবারের মতো রায়হান রাফি হরর সিনেমার মাধ্যমে তিনি বাংলা সিনেমার সাধারণ দর্শকদের অন্য ধরনের স্বাদ দিতে যাচ্ছেন, কেননা তিনি এখন পর্যন্ত যে কটি সিনেমা করেছেন তার ভিতরে এই সিনেমার সম্পূর্ণ আলাদা। যেখানে তিনি রোমান্টিক অ্যাকশন থেকে শুরু করে বাস্তবধর্মী ঘটনা থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাপনের বাস্তবতা তার লাস্ট সিনেমা প্রেসার কুকারে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তো সেই থেকে আশা করা যায় আন্দার সিনেমা ওয়ান অফ দ্য বেস্ট একটি সিনেমা হতে যাচ্ছে। যদিও এই সিনেমাতে শক্তিশালী অভিনেতা রয়েছেন যেমন চঞ্চল চৌধুরী এবং নাজিফা তুষি, সেই ক্ষেত্রে ধারণা করা যায় এই সিনেমাটি হরর ধরনের হলেও সিনেমাটি বেশ আলোচনা রাখবে সাধারণ দর্শকের মনে। আমার একজন দর্শক আন্দার সিনেমার জন্য আপডেট চেয়েছেন। আপনারা যদি এরকম আরো কোনো আপডেট পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান আপনারা কি ধরনের সিনেমা বা কোন ধরনের সিনেমার আপডেট পেতে চান, কোন সিনেমা বিষয়ে বিস্তারিত জানতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। এবার আসা যাক এই আন্দার সিনেমা কি ধরনের হতে যাচ্ছে এবং এই সিনেমাতে কারা কারা অভিনয় করছেন এবং এখন পর্যন্ত এই সিনেমার আপডেট কি তা নিয়ে আজকে কথা বলবো। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের নতুন পর্ব। আন্দার একটি আসন্ন বাংলাদেশি অতিপ্রাকৃত ও ভৌতিক চলচ্চিত্র, যার মূল থিম রহস্য, ফুল ও আবেগের সাথে দেশীয় সংস্কৃতির মেলবন্ধনে তৈরি। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি। যদিও এই সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন সাকিব চৌধুরী, তাছাড়া রয়েছেন শাহিদুল সালেহীন, খালেদ সুমন এবং আদনান আদিব খান। যেখানে প্রযোজনা করছেন 221 বি প্রোডাকশন এবং প্রযোজক হিসেবে রয়েছেন সাকিব চৌধুরী, যা পোস্ট প্রোডাকশন হয়েছে আমাদের পার্শ্ববর্তী ভারতের মুম্বাইয়ের একটি প্রতিষ্ঠানে। ছবিটির ভিএফএক্স সম্পাদনা ও অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে। অভিনয় শিল্পী হিসেবে যারা রয়েছেন এই চরিত্রে যারা কাজ করছেন তাদের ভিতরে রয়েছেন সিয়াম আহমেদ, তাছাড়া রয়েছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি। যদিও এখানে সিয়াম আহমেদকে ধারণা করা হচ্ছে গোয়েন্দা অফিসার হিসেবে এই সিনেমায় তিনি অভিনয় করছেন। তাছাড়া রয়েছে চঞ্চল চৌধুরী, যিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন, যেখানে তার নাম থাকবে শমশের। তাছাড়া রয়েছে নাজিফা তুষি, যেখানে তার নাম থাকবে নাতিয়া। তাছাড়া আরো রয়েছে আফসানা মিমি, যিনি হাজিরা খাতুন নামে চরিত্র অভিনয় করবেন। রায়হান রাফির আরেকজন ভরসার প্রতীক গাজী রাকায়েত, তিনি সেখানে হাওয়ার নামে একটি চরিত্র অভিনয় করবেন। এছাড়াও বড় পর্দায় নতুন মুখ হিসেবে অভিষেক হতে যাচ্ছে ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৌকির। এই সিনেমার মূল বৈশিষ্ট্য হলো এটি শুধু পশ্চিমা ধারার জাম্প স্কোয়ার বা হঠাৎ ভয়ের উপর নির্ভর করে তৈরি নয়, এটি ভূত প্রেম ও বাস্তব জীবনের রহস্য, খুন ও মনস্তাত্ত্বিক থ্রিলারের এক অদ্ভুত মিশ্রণ রয়েছে, যা দেশীয় সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যদিও এই ছবির শুটিং এবং ডাবিং পর্ব শেষ হয়েছে এবং 2026 সালের শেষের দিকে প্রেক্ষাগৃহে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এতটুকু বলা যায় এখন পর্যন্ত রায়হান রাফি যেই সকল সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে সেই ক্ষেত্রে আশা করা যায় বাংলা সিনেমার জগতে প্রথমবারের মতো অসাধারণ একটি হরর সিনেমা আমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছে রায়হান রাফি ও তার টিম। এখন দেখার বিষয় সিনেমাটি কেমন হয় এবং সাধারণ দর্শকরা কিভাবে তা গ্রহণ করে নেয়। হয়তো ধারণা করা হচ্ছে এই সিনেমার টিজার আগামী কিছুদিন বা আগামী সপ্তাহে হয়তো এই সিনেমার টিজার মুক্তি পাবে। তাছাড়া এই সিনেমা যারা মূল চরিত্রে যারা অভিনয় করছে তাদের ভিতরে সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী এবং নাজিফা তুষি, তারা কিন্তু অলরেডি এই আন্দার সিনেমা নিয়ে বিভিন্ন সময় কথা বলছেন। তাদের ফেসবুক প্রোফাইলে এই সিনেমার বিষয়ে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন। তা থেকে ধারণা করা যায় রায়হান রাফির কাজ কিন্তু বেশ গুছালো হয়ে থাকে। এটাই তার প্রমাণ, কারণ এই সিনেমা কবে থেকে শুরু হয়েছে এবং কবে শেষ হয়েছে তার কোনো ধরনের ফুটেজ বা ছবি এখন পর্যন্ত লিক হয়নি। সেখানে এই সিনেমা সম্পূর্ণ শেষ করার পর তারা কিন্তু তাদের টিম এই সিনেমা আস্তে আস্তে কিন্তু কিছু আপডেট দেওয়া শুরু করেছে, যা সত্যি অসাধারণ। এখন দেখার বিষয় এই সিনেমার প্রথম টিজার এবং ট্রেলারের মাধ্যমে সাধারণ দর্শকদের মাঝে কতটা আস্থাভাজন হয়ে উঠতে পারে।
সেম একই ক্ষেত্রে আমি আগের কন্টেন্টে সোলজার সিনেমা নিয়ে কথা বলেছিলাম, যেখানে আন্দাজ বা অন্যান্য সিনেমার আগেও এই সোলজার সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছে, যেখানে সাকিব খানের গত বছর ডিসেম্বরের শেষে সোলজার সিনেমার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। সোলজার সিনেমা অলরেডি শেষ, শুধু গানের একটি শুটিং বাকি রয়েছে। সেখানে এখন পর্যন্ত সোলজার সিনেমা কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। এখন দেখার বিষয় আন্দাজ সিনেমা এবং সোলজার সিনেমা দুই ধরনের সিনেমা দুটি কেমন করে সাধারণ দর্শকরা কিভাবে গ্রহণ করে তা এখন দেখার বিষয়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে ভালোবাসবেন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণের জন্য চোখ রাখুন ফ্লাভ স্টার চ্যানেলে।